নমস্কার প্রিয় আত্মা। আজ যে বার্তাটি এসেছে সেটি শুধুমাত্র তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে মনে করছেন জীবনে যেন কোনো অদৃশ্য ভার, ক্লান্তি, বাধা বা নেতিবাচক শক্তি তাদের এগিয়ে যেতে দিচ্ছে না। এই রিডিং একটি আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক বার্তা হিসাবে গ্রহণ করুন। এটি ভবিষ্যতের নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, বরং আত্মবিশ্বাস ও ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যাওয়ার একটি দিক নির্দেশ। মহাবিশ্ব বলছে, তোমার ভেতরে জমে থাকা ভয়, হতাশা, অপরাধবোধ, পুরনো কষ্ট কিংবা এমন কিছু মানসিক ভার এখন ধীরে ধীরে তোমার জীবন থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। তুমি হয়তো বুঝতেই পারছো না, কিন্তু তোমার চিন্তা, মন এবং শক্তি ক্ষেত্রে একটি পরিবর্তন শুরু হয়েছে। এই পরিবর্তনের পর তুমি আগের মতো আর থাকবে না। যে মানুষগুলো তোমাকে ছোট করে দেখেছিল তারা তোমার পরিবর্তন দেখে অবাক হবে, কারণ তোমার শক্তি বাইরের নয়, ভেতর থেকে জেগে উঠেছে। অনেক দিন ধরে যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলে সেটি আবার ফিরে আসতে শুরু করবে। নিজের সিদ্ধান্তে দৃঢ়তা আসবে আর অন্যের কথায় সহজে ভেঙে পড়বে না। যদি কাজ, ব্যবসা বা নতুন সুযোগের জন্য অপেক্ষা করে থাকো তাহলে নিজেকে প্রস্তুত রাখো। নতুন দায়িত্ব, নতুন পরিচয় কিংবা এমন একটি সুযোগ আসতে পারে যা তোমার দক্ষতাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। তবে সুযোগকে কাজে লাগানোর জন্য নিজের প্রচেষ্টা, শেখার ইচ্ছা এবং ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্কে যদি ভুল বোঝাবুঝি বা দূরত্ব থেকে থাকে তাহলে খোলামেলা কথা বলা ও পারস্পরিক সম্মান সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করতে পারে। আর যারা একা আছো তারা আগে নিজের মূল্য উপলব্ধি করো। নিজের প্রতি সম্মান বাড়লে সুস্থ সম্পর্কের সম্ভাবনা বাড়ে। মহাবিশ্ব আরও বলছে, নিজের অন্তরের কণ্ঠস্বরকে অবহেলা করো না। অনেক সময় যে উত্তর তুমি বাইরে খুঁজে বেড়াও তার ইঙ্গিত তোমার নিজের মনই আগে দিয়ে দেয়। শান্ত মানে নিজের লক্ষ্য, মূল্যবোধ এবং করণীয় নিয়ে ভাবো। আজকের বার্তা হলো, যে পরিবর্তনের অপেক্ষায় ছিলে তার শুরু হতে পারে তোমার নিজের ভেতর থেকেই। যখন তুমি নেতিবাচকতা ছেড়ে ইতিবাচক মানসিকতা ও সৎ প্রচেষ্টা এবং ধৈর্যকে গ্রহণ করবে তখনই তোমার পথ আরও পরিষ্কার হতে শুরু করবে। মনে রাখো, অন্ধকার যত গভীর হোক একটি ছোট আলো পথ দেখাতে পারে। নিজের শক্তিতে বিশ্বাস রাখো, সঠিক কাজ করে যাও আর মহাবিশ্বের ইতিবাচক ইঙ্গিতকে সাহসের সাথে গ্রহণ করো। অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় নিজের ভেতরের পরিবর্তন থেকেই। প্রিয় আত্মা, আজকের এই বার্তাটি তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে অনুভব করছেন কিছু একটা যেন তাদের এগিয়ে যাওয়ার পথে অদৃশ্য বাধা হয়ে দাঁড়িয়েছে। এই রিডিংকে একটি আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক প্রতীকী বার্তা হিসাবে গ্রহণ করুন। যদি এই বার্তাটি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে বিশ্বাস রাখুন, পরিবর্তনের শুরু প্রায় আমাদের ভেতর থেকেই হয়। আজ মহাবিশ্ব বলছে, তোমার শরীর থেকে কোনো জাদুকরী বস্তু নয়, বরং ভয়, নেতিবাচকতা, মানসিক ক্লান্তি, আত্মসন্দেহ এবং অতীতের ভার ধীরে ধীরে দূর হতে শুরু করবে। এতদিন ধরে যে শক্তিগুলো তোমাকে আটকে রেখেছিল সেগুলোকে ছেড়ে দেওয়ার সময় এসেছে। এই মুক্তির অনুভূতি প্রথমে খুব সূক্ষ্ম মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে তার প্রভাব তোমার চিন্তা, সিদ্ধান্ত এবং জীবনের পথে স্পষ্ট হয়ে উঠবে। অনেক দিন ধরে তুমি নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও নিজেকে ছোট ভাবতে শুরু করেছিলে। অন্যের কথা, সমালোচনা কিংবা অতীতের ব্যর্থতা তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করে দিয়েছিল। কিন্তু মহাবিশ্ব বলছে, সেই সময় শেষের পথে। তুমি আবার নিজের মূল্য উপলব্ধি করতে শুরু করবে। তোমার চোখে নতুন স্বপ্ন জাগবে আর হৃদয়ে ফিরে আসবে হারিয়ে যাওয়া সাহস। একটি বিষয় বিশেষভাবে মনে রেখো, সব পরিবর্তন বাইরে থেকে আসে না। অনেক বড় আশীর্বাদ শুরু হয় ভেতরের পরিবর্তন দিয়ে। যখন মন পরিষ্কার হয় তখন চিন্তা পরিষ্কার হয়, আর চিন্তা পরিষ্কার হলে সিদ্ধান্তও বদলে যায়। সেই বদলে যাওয়া সিদ্ধান্তই ভবিষ্যতের নতুন দরজা খুলে দিতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে সুযোগ না পেয়ে হতাশ হয়ে থাকো তাহলে এখন নিজেকে প্রস্তুত রাখো। নতুন কাজ, নতুন দায়িত্ব, দক্ষতা বাড়ানোর সুযোগ বা এমন কোনো পরিচয় আসতে পারে যা তোমাকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবে। তবে এই পরিবর্তনকে বাস্তবে রূপ দিতে হলে নিজের চেষ্টা, নিয়মিত শেখা এবং অধ্যবসায়ের বিকল্প নেই। মহাবিশ্ব পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটার দায়িত্ব তোমার।
অর্থনৈতিক দিকেও ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে পরিকল্পনা করে এগোলে ভবিষ্যতের জন্য আরও দৃঢ় ভিত্তি তৈরি করতে পারবে। ছোট ছোট সঠিক সিদ্ধান্তই বড় সাফল্যের পথ তৈরি করে। লাভ লাইফের ক্ষেত্রে যদি সম্পর্কে দূরত্ব বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, তাহলে অহংকার নয়, আন্তরিক কথোপকথনই সম্পর্ককে সুস্থ করতে পারে। আর যারা এখনও একা, তাদের জন্য আজকের বার্তা: নিজেকে ভালোবাসতে শেখো, নিজের মূল্যকে সম্মান করো। সুস্থ সম্পর্ক শুরু হয় নিজের প্রতি সম্মান থেকে। মহাবিশ্ব আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানাচ্ছে: সবাই তোমার জীবনে থাকার জন্য আসে না। কিছু মানুষ আছে শিক্ষা দিতে, কিছু মানুষ আসে শক্তিশালী করে তুলতে। তাই যারা দূরে চলে গেছে তাদের জন্য কষ্ট ধরে রেখে নিজের বর্তমানকে নষ্ট করো না। সামনে এগিয়ে যাওয়ার শক্তি আজকের সবচেয়ে বড় আশীর্বাদ। আজ যদি মনে হয় মন অকারণে হালকা লাগছে, নতুন কিছু শুরু করার ইচ্ছা হচ্ছে, কিংবা দীর্ঘদিনের দুশ্চিন্তা একটু একটু করে কমছে, তাহলে সেটিকে গুরুত্ব দাও। অনেক সময় জীবনের বড় পরিবর্তন শুরু হয় খুব ছোট ছোট অনুভূতি দিয়ে। মহাবিশ্ব বলছে তোমার জীবনের পরবর্তী অধ্যায় নির্ভর করছে আজ তুমি কোন সিদ্ধান্ত নিচ্ছ তার উপর। ভয় নয়, সাহসকে বেছে নাও। হতাশা নয়, আশাকে বেছে নাও। অতীতকে নয়, ভবিষ্যৎকে বেছে নাও। যখন তুমি নিজের ভেতরের আলোকে জাগিয়ে তুলবে, তখন বাইরের অন্ধকার আর তোমাকে থামাতে পারবে না। মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হতে পারে সেই মুহূর্তে যখন তুমি নিজের শক্তিকে নতুন করে বিশ্বাস করতে শুরু করবে। প্রিয় আত্মা, আজকের এই রিডিং কোনো ভয় দেখানোর জন্য নয়, বরং একটি গভীর আধ্যাত্মিক প্রতীকী বার্তা। যদি অনেক দিন ধরে মনে হয়ে থাকে যেন অদৃশ্য কোনো ভার তোমাকে আটকে রেখেছে, তবে আজকের বার্তা সেই মানসিক ও আত্মিক ভার ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান। অনেক সময় আমরা বুঝতেই পারি না, কিন্তু আমাদের ভেতরে জমে থাকে ভয়, হতাশা, আত্মসন্দেহ, অতীতের কষ্ট, অন্যের তিক্ত কথা এবং নিজের ওপর বিশ্বাস হারানোর অনুভূতি। এই বোঝাগুলো ধীরে ধীরে আমাদের সিদ্ধান্ত, সম্পর্ক এবং কাজের ওপর প্রভাব ফেলতে শুরু করে। মহাবিশ্ব আজ বলছে সেই পুরনো ভার নামিয়ে রাখার সময় এসেছে। তুমি হয়তো লক্ষ্য করবে হঠাৎ করেই কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। আগে হলে এতে তুমি কষ্ট পেতে, কিন্তু এবার তুমি বুঝতে পারবে সব বিদায় ক্ষতি নয়। অনেক সময় নতুন আশীর্বাদের জন্য পুরনো দরজা বন্ধ হওয়া প্রয়োজন। যাদের চলে যাওয়ার কথা তারা চলে যাবে, আর যাদের থাকার কথা তারা ঝড়ের মধ্যেও তোমার হাত ছাড়বে না। মহাবিশ্ব বলছে অনেক দিন ধরে নিজের শক্তিকে ভুলে গিয়েছিলে, অন্যের মতামতকে নিজের সত্যি বলে বিশ্বাস করেছিলে, কিন্তু এখন তোমার ভেতরে এমন এক আত্মবিশ্বাস জেগে উঠবে যা তোমাকে নতুনভাবে দাঁড়াতে সাহায্য করবে। তুমি আর সবার মন জয় করার চেষ্টা করবে না, বরং নিজের লক্ষ্য, নিজের সম্মান এবং নিজের শান্তিকে অগ্রাধিকার দিতে শিখবে। একটি অদ্ভুত পরিবর্তন শুরু হতে পারে তোমার চিন্তার জগতে। যে সমস্যাকে এতদিন পাহাড় মনে হচ্ছিল, সেটাকেই এখন সমাধানের চোখে দেখতে শুরু করবে। যে কাজগুলো করতে ভয় পেতে, সেগুলোর দিকেই এবার সাহস নিয়ে এগিয়ে যাবে। এই মানসিক পরিবর্তনই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে মহাবিশ্ব ইঙ্গিত দিচ্ছে দীর্ঘদিনের অপেক্ষার পর নতুন সুযোগের দরজা খুলতে পারে। কোনো নতুন দায়িত্ব, সাক্ষাৎকার, কাজের সুযোগ, ব্যবসায় নতুন পরিকল্পনা বা নিজের দক্ষতা দেখানোর সুযোগ আসতে পারে। তবে এই সুযোগকে বাস্তবে রূপ দিতে হলে নিয়মিত পরিশ্রম, শৃঙ্খলা এবং সঠিক পরিকল্পনার প্রয়োজন হবে। ভাগ্যের সঙ্গে নিজের প্রচেষ্টাকেও সমান গুরুত্ব দাও। অর্থের ক্ষেত্রে অকারণ খরচ বা অস্থির সিদ্ধান্ত এড়িয়ে চললে ধীরে ধীরে স্থিতিশীলতা আসতে পারে। ছোট ছোট সঞ্চয়, বিচক্ষণ পরিকল্পনা এবং ধৈর্য ভবিষ্যতে বড় পার্থক্য গড়ে দিতে পারে। লাভ লাইফে যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে, তাহলে প্রথমে নিজের মনকে শান্ত করো। অভিযোগের বদলে বোঝাপড়া সম্পর্ককে আরও গভীর করতে পারে। আর যদি তুমি একা থাকো, তাহলে এটাকে শূন্যতা নয়, নিজেকে গড়ে তোলার সময় হিসাবে দেখো। নিজের আত্মসম্মান যত বাড়বে, তত সুস্থ সম্পর্কের সম্ভাবনাও তৈরি হবে। মহাবিশ্ব আরও বলছে নিজের শরীর এবং মন দুটিই যত্ন নাও। পর্যাপ্ত বিশ্রাম, স্বাস্থ্যকর অভ্যাস এবং ইতিবাচক চিন্তা তোমার শক্তিকে আরও দৃঢ় করতে সাহায্য করবে। কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় ছোট ছোট ভালো অভ্যাস দিয়ে। মনে রেখো, তোমার ভেতরের আলো কখনো নিভে যায়নি, হয়তো শুধু কিছু সময়ের জন্য মেঘে ঢাকা পড়েছিল। সেই মেঘ সরে গেলে আলো আবার স্পষ্ট হয়ে উঠবে। আজকের দিনটি সেই আলোর
কারোর কথা মনে করিয়ে দেয়। নিজের ওপর বিশ্বাস রাখো, প্রয়োজন হলে নতুনভাবে শুরু করো, ভুল থেকে শিক্ষা নাও আর প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে চলো। মহাবিশ্ব আজ যেন তোমার কানে একটি কথাই ফিসফিস করে বলছে, তোমার জীবন বদলাবে তখনই যখন তুমি নিজেকে বদলানোর সাহস করবে। অতীতের শৃঙ্খলা ছেড়ে দাও, নতুন সম্ভাবনাকে স্বাগত জানাও। আজ যে ইতিবাচক শক্তির সূচনা হচ্ছে সেটি ধরে রাখতে হলে তোমার প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি চিন্তায় সচেতনতা আনতে হবে। বিশ্বাস রাখো, সেরা অধ্যায় এখনও লেখা বাকি আছে। আজ মহাবিশ্ব তোমাকে একটি কথাই মনে করিয়ে দিতে চায়, তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, বরং সেই ভয়, সন্দেহ আর নেতিবাচক চিন্তা, যেগুলো এতদিন তোমার ভেতরের জায়গা করে রেখেছিল। যখন তুমি সেই ভার ছেড়ে এগিয়ে যেতে শুরু করবে, তখন তোমার পথও পরিষ্কার হতে শুরু করবে। মনে রেখো, যে আত্মা বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ায়, তাকে কোনো শক্তি দীর্ঘদিন আটকে রাখতে পারে না। তোমার ধৈর্য, তোমার পরিশ্রম এবং তোমার ইতিবাচক মানসিকতাই একদিন তোমার পরিচয় হয়ে উঠবে। আজ থেকে একটি সিদ্ধান্ত নাও, আমি আর ভয়ের সঙ্গে নয়, বিশ্বাসের সঙ্গে চলব। আমি আর অতীতকে আঁকড়ে নয়, নতুন সম্ভাবনাকে বরণ করে নেব। বিশ্বাস রাখো, যে দরজাটি এতদিন বন্ধ ছিল সেটি খুলতে পারে ঠিক তখনই যখন তুমি নিজের ভেতরের আলোকে জাগিয়ে তুলবে। হয়তো আগামী অধ্যায় হবে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। মহাবিশ্বের আশীর্বাদ তোমার সঙ্গে থাকুক, তোমার প্রতিটি পদক্ষেপ হোক শক্তি, শান্তি ও শুভ পরিবর্তনের পথে। যদি আজকের এই ইউনিভার্স মেসেজ আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন। আপনার একটি লাইক আমাদের আরও এমন ইতিবাচক বার্তা নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। এই বার্তাটি আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন, কারণ হয়তো এই মুহূর্তে তারও এই কথাগুলো শোনার প্রয়োজন আছে। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে মহাবিশ্বের প্রতিটি নতুন বার্তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় পজিটিভ থাকুন। আবার দেখা হবে নতুন আরেকটি ইউনিভার্স মেসেজে। ধন্যবাদ মহাবিশ্ব।